ছানা দিয়ে যদি শুধু সন্দেশ তৈরি করা হয়, ওই সন্দেশটা কিন্তু আপনি যে কোনো জায়গার থেকে আস্বাদন করেন, আপনার কিন্তু মধুর লাগবে না। কেন লাগবে না? ওটার মধ্যে একটি জিনিসের অভাব আছে, সেটি কি? ওর মধ্যে চিনি নাই। আর চিনি এবং ছানা দিয়ে যদি একখানা সন্দেশ তৈরি করা হয়, তাহলে ওই সন্দেশের দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর যে কোনো কোণাকুণির থেকে আপনার জিহ্বা দ্বারা আস্বাদন করুন না কেন, মধুর আস্বাদ্য বলে মনে হইবে। ছানা এবং চিনি মিশিয়ে যেমন সন্দেশ হয়ে গেল, তেমন ভক্ত এবং ভগবানের কথা দিয়ে ভাগবতের আত্মপ্রকাশ ঘটল। শুধু যদি ভগবানের কথা থাকতো, মনে হয় এত মধুর ছিল, থাকতো না, হতো না। আর যদি শুধু ভক্তের কথাই থাকতো, তাহলে কিন্তু এতটা মধুর বলে মনে হতো না। ভক্ত এবং ভগবান এই দুইজনের কথা মিশ্রিত হয়ে ভাগবত গ্রন্থ রূপে এলেন কৃষ্ণ আবার প্রতিটি কলিজীবের ঘরে ঘরে। ৫,৫০০ বৎসর আগে কৃষ্ণ এসেছিলেন। এখন কৃষ্ণ পাবেন কোথায়? তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ বললেন, আপনার ঘরে যদি একখানা ভাগবত থাকে, তবে আপনি নিশ্চিত মনে করতে পারেন ভগবান কৃষ্ণ স্বয়ং আপনার গৃহে অবস্থান করছেন। ভাগবত এবং ভগবান শ্রীকৃষ্ণ দুইটি বিষয় যেন অভিনব সম্পর্ক। এই যে সম্মুখে ভাগবত, এই ভাগবত অচল, চলতে পারে না, কিন্তু কেউ নিয়ে গেলে তার সঙ্গে যায়। আর আপনারাও একজন ভাগবত, আপনারা সচল ভাগবত। দুই ভাই জীবের হৃদয় করিয়া স্খলন, দুই ভাগবত সাক্ষাৎ করাইলেন দর্শন। এক ভাগবত ভক্তি রসপাত্র, আর এক ভাগবত গ্রন্থরূপ শাস্ত্র। তাহলে আজকে দুইটি ভাগবতের সমন্বয় আমাদের গোপীনাথের শ্রী অঙ্গনে। একটি গ্রন্থাকার, আরেকটি হলো আপনারা যে ভক্ত রূপ ভাগবত, তার অভিনব মিলন ঘটে গেল এই গোপীনাথের আঙ্গিনায়। আর আমরা যে অবগ রইলাম, দুইটি ব্যক্তির আনন্দের স্রোতধারায় আমাদের হৃদয় বৃত্তিকে সিঞ্চিত করল তার রসদানে। আমরাও আনন্দে আত্মহারা হলাম। এই হলো ভাগবতের পরিচয়, এগুলো বললাম। এবার সম্পর্ক রাখবেন আপনারা। চৈতন্য চরিতামৃতে শ্রীল কবিরাজ গোস্বামীপাদ সুন্দর করে আমাদের সম্বন্ধ তত্ত্ববাচ্য উল্লেখ করে বলেছিলেন, সম্বন্ধ করিয়া যে জন ভজে, তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব
মরে অকারণ। এখন ভগবানের সঙ্গে সম্বন্ধ আপনার যেভাবে করা দরকার করতে পারেন। 5টি রস সমন্বয়ে বৃন্দাবনের 5টি রসের যে কোনো একটি রস, সেই রসসিন্ধুতে ডুবে থেকে আপনি নিজে রসিক হয়ে ভগবানের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করার সুযোগ আপনাদের আছে। এইভাবে সম্বন্ধ করতে হলে বা করতে পারলে আপনার আমার ভাগবতীয় কথা বড় মধুর মনে হবে। আপনারা সবাই বিভিন্ন জায়গায় কীর্তনও শুনতে যান, অনেকদিন আগের থেকেই শুনি দেখি। আপনারা কেন কীর্তন শুনতে যান? একই কথা তো শুনেছেন, আরো শুনতে যান কেন? একই কথা তো। হ্যাঁ, অনেক কিছু বাসি হয়ে যায়। করার জন্য অধিকার দানে যেন আমার প্রাণ ব্যাকুল হয়। এই কারণে আমরা শ্রীমদ্ ভাগবত কথা অমৃত আস্বাদন করতে যাই, অথবা কীর্তন আনন্দ পেতে যাই। রাত জেগে বহু কীর্তন আপনারা শোনেন, এটি বাংলার গৌরব। বাংলার মানুষ এটি শোনে, কারণ এত প্রেম বাংলায় কেন? এত প্রেম বাংলায় হওয়ার কারণ এই যে আমাদের পঞ্চতত্ত্ব, তার 4 তত্ত্বের জন্মস্থান বাংলাদেশে। আমাদের দেখেন না কীর্তন আনন্দে কত প্রেম। এই প্রেমটা এত কেন? শ্রীমান মহাপ্রভু সর্বপ্রথম এই বাংলার বুকে তার শ্রীমুখে শ্রী হরিনাম প্রচার করেছেন, বুঝলেন? তাই এত মধুর নাম শুনে এত প্রেম জাগে, ধোলায় যায় লুটিপুটি, নয়ন জলে যেন বক্ষ প্লাবিত করে ফেলে। এটার একমাত্র অবদান শ্রীমান মহাপ্রভু। এইবার ভাগবতে যে ভগবানের কথাটা আছে, এই কথা শোনার জন্য আপনার অনুমতির প্রয়োজন আছে। অনুমতি নেবেন কার কাছে? একটা ব্যক্তি আছে, তার কাছে আপনার চাইতে হবে কৃষ্ণ সেবার অধিকার এবং কৃষ্ণ নাম শোনার অধিকার এবং কৃষ্ণ ভজন করার অধিকার। সেটি হলো তুলসী দেবী। আপনারা সবাই সকলে এর কীর্তনও করেন, কিন্তু পথ তো বুঝেন না। কীর্তন শুনতে যান। আজকে কীর্তনিয়া যারা যারা আছে, সেই কীর্তন তো একদম হৃদয় থেকে হারিয়ে গেছে, পাবেন না কোনোদিন। এখন যারা আছে 2 ঘন্টা কীর্তন করবেন, আর 2 ঘন্টা তারা আপনাদের নাচাবেন। আপনারাও নেচে টেচে সূর্য পূজায় আনন্দে বিভোর, কোন রস খুঁজে পেলেন না। এর নাম হলো রসতত্ত্ব কীর্তন। তারপরে যিনারা আসছেন, আমি নিন্দা করছি না, যা দেখি তাই বলি। আমাদের দিদিমণিরা আসে, তাদের সাজসজ্জার সীমা রেখা নাই। আপনি সাজবেন কি দিয়ে? ও দিদি, ও দাদা, কীর্তন আসরে যাবেন, আপনি ভক্ত হয়ে যান, আপনার ললাটে থাকবে শুধু তিলক, কণ্ঠে থাকবে তুলসীর মালা, হৃদয়ে থাকবে অফুরন্ত কৃষ্ণ ভালোবাসা। আপনার মুখ নিঃসৃত হবে কৃষ্ণ কথামৃত।
যা অভিনবভাবে পান করে অত্যন্ত দুরাচার ব্যক্তিগণ লুটিয়ে পড়বে ব্রজের ধোলার মাঝে। আজকে সেই পদাবলী হারিয়ে যাচ্ছে, আপনারা প্রমাণ করে দেখবেন। আর আমরা তাদেরকে সুন্দর করে রিক্রুট করে নিয়ে আসি এখানে। কীর্তন করা বা করুক বা না পারুক, দিদি তো আসছে, কীর্তন করতে পারুক দাদা তো আসছে। এই আঙ্গিনায় কিন্তু অনেক জ্ঞানী গুণী সুধী কীর্তনিয়ারা কীর্তন করেছে। চাপায়, এখানে হরিপাড়া, কালিয়ে কুড়িয়ে রানাছে কানাছে। সে কীর্তনটা কোথায়? বিবেচ আপনাদের কাছে। যাক, অনুমতি নেবেন কার কাছে? পদগুলো বোঝার চেষ্টা করবেন। এই আকুতিটুকু যদি থাকে, আমার ভাগবত বিশ্রাম দিয়ে দেব আপনাদের কাছে। তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম, রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষ। কি চাইলেন তার কাছে? হে তুলসী, আমরা রাধা কৃষ্ণের সেবা পাব, আমাদের অন্তরের এই অভিলাষ। আমি আগেই বলছি, পদগুলো বুঝবেন, এরকম কীর্তনে যেও পদগুলো বুঝবেন। যে তোমার নাম লয় তারি বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে। কি মনে আছে? যে তোমার নাম লয়, নাম নিলেই যদি তোমার এত কৃপা, তাহলে কাছে রাখলে কি হবে? তার নাম নিলেই যদি এত কৃপা হয়, তাহলে কাছে রাখলে কি হবে? যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। এই মোর বিলাস বিলাস কুঞ্জে দিয়বাস। তুলসীর কাছে চাইলেন কি? এই মোর অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস, নয়নেরিব সদাই যুগল রূপ। তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম। এই নিবেদন ধর, করজোরে বলবেন, তুলসী এই নিবেদন ধর, মোরে সখীর গত কর, সেবায় অভিলাষী দিয়ে করো নিজ দাসী। কত উত্তম কথা না? সেবা অভিলাষ দিয়ে করো আমায় তোমার সেবার অভিলাষী। দীন কৃষ্ণ দাসে কয় এই যেন আমার হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই
ভাসি আমার এমন ভাগ্য, কবে বা হবে কৃষ্ণ প্রিয়সী, বলে যাও আমায় আমার এমন ভাগ্য কবে বা হবে। তুমি গোবিন্দের চরণে নিত্য থাকো, বলো এমন ভাগ্য আমার কবে বা হবে। কবে কৃষ্ণ বলতে আমার নয়ন ছাড়বে, এমন ভাগ্য কবে বা হবে। কবে কৃষ্ণ বলতে ধোলায় গড়ি যাব, এমন ভাগ্য কবে বা হবে। তুলসী দেবীর কাছে আমাদের চাওয়া। এখন হিন্দু মা বোন ভাইরা দাদারা, সনাতনী মা বোন ভাইরা দাদারা যারা আছেন, তাদের কাছে আমার একটা নিবেদন। আমাদের বাড়িঘর দালান ছিল না, দালান হয়েছে। আমরা টয়লেট পরিষ্কার রাখি, স্নান করার জায়গা পরিষ্কার রাখি, কিন্তু তুলসী যে জায়গায় থাকে সে জায়গায় বড় অপরিষ্কার, পাতা পড়ে আছে, নোংরা পড়ে আছে, আমরা তার যত্ন করি না। আমার এই ঘরটা মাত্র কয়েক দিনের, আর তুলসীর কাছে কৃপা চাওয়াটা আমার অনন্তকালের। কোনটা করবেন? এই বাড়িতে থাকা আমার সামান্য কয়েকদিনের, আর তুলসী দেবীর কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা আমার চিরদিনে। কোথায় রাখবেন তাকে? তাকে রাখার জায়গা কোথাও নাই, আপনারা সবাই রাখবেন তাকে কণ্ঠে। এই জায়গাটা বেছে নিলেন কেন? তার একটা কারণও আছে। হাতে থাকতো, বুকে থাকতো, কিন্তু কণ্ঠে কেন বেছে নিলেন? আমরা দ্বাদশ সঙ্গী তিলক ফুটা যখন করি, দ্বাদশটা মহাজন যখন থাকে, তখন দেখবেন তুলসী যেখানে থাকে কণ্ঠে, আমরা বলি না কণ্ঠে গোবিন্দায়। তাহলে যেখানে তুলসী সেখানে গোবিন্দ। এখন তুলসী রইল, গোবিন্দও রইল, আর আপনি রইলেন কোথায়? এদের কাছে। এই দুইজন ব্যক্তির কাছে যদি আপনার অবস্থান হয়, এক নাম্বার আপনি ভাগ্যবান, দুই আপনার আর কোনো ভাবনা থাকলো না। গোবিন্দও আছে, তুলসী দেবীও আছে। একজন আমার সারা জীবনের উপাস্য, আরেকজন যে আমি তাকে যে উপাসনা করব, সেই ভক্তির পথখানা দেখিয়ে দেবে, সেটা তুলসী। মায়ের আমার, ভক্তপ্রাণ যারা আছেন, কথাগুলো নিশ্চয়ই বুঝেছেন। তবে সেই তুলসীকে কি করে, কেমন করে আমরা ঘরে রাখতে পারি? অনেক জায়গায় দেখেছি সন্ধ্যাবেলা একটু তুলসীরে একটু যে ধূপ প্রদীপ দেবে, এটাও অনেক জায়গায় নাই। আপনি কি করে কৃষ্ণ ভক্তি আশা করেন? প্রশ্নই আসে না। ভক্তির দ্বারে যদি অর্গল আটা থাকে, অর্গল মানে কি? দরজার খিল, ওটার অর্গল বলে। আপনি যে ঘরে প্রবেশ করবেন, এই যে দেখেন, আপনারা আমরা সবাই বলি, হা গোপীনাথ,
কৃপা করো দয়াময়। গৌরহরি দয়া করো, নিতাই চাঁদ দয়া করো। এরা সবাই দয়া করতে আসে, আমার অবস্থা দেখে আবার তারা চলে যায়। কেন গো? যে তোমার কৃপা সম্পদ যেখানে আমি রাখবো সেই জায়গাটা তোমার খালি নাই। খালি করো, তুমি বলা মাত্র তোমাকে কৃপা কণা অবশ্যই দান করবে। সেটি হলো হৃদয়। এই জায়গাটা কি খালি আছে আমাগো? ইগো আপনারা কি বলেন? খালি আছে নাকি? খালি তো নাই। এই হৃদয়ে কতজনকে স্থান দিয়ে রাখছি, এগুলো সরাও। এগুলো সরাইলে হৃদয় মুক্ত হবে। ওই মুক্ত স্থানে রেখে যাব আমার নিত্য প্রেম আর ভক্তি। বুঝলেন? কাজেই অন্তরটাকে খালি করতে হবে, হৃদয় ঘরটাকে খালি করতে হবে। এইখানে বহুজনকে স্থান দিয়েছি। এরা কখন আসছে? যতক্ষণ আপনার ভালো ছিল ততক্ষণ এদের অভাব নাই। দেখেন না, আমি কীর্তন করি, এখন বলে না না এখন আর ওনাকে বলা যাবে না, উনি চেয়ারে বসে কীর্তন করে। ওনাকে আর আনাই যাবে না, উনি চেয়ারে বসে কীর্তন করে, উনি দাঁড়াইতেই পারে না। ধরে নেন এই আঙ্গিনে আমি 30 বছর কীর্তন করতেছি, কমিটির না 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 এখন আর ওনাকে আনা যাবে না, ওই অমুক তমুক হ্যান ত্যান এগুলো নিয়ে আসবে। কেন? 30 বছরের ভালোবাসা কি আমার একবারেই শেষ হচ্ছে? কি গো? আমি একটা বাড়িতে ছিলাম, কীর্তন করতে যাই। সে বাড়িওয়ালার প্যারালাইসিস। তার বউ কি করে? তাকে সুন্দর করে একটু স্নান করায়, আবার ধরে পড়ে খাটের মধ্যে বসিয়ে গাটা মুছিয়ে দেয়, মাথাটা আশ্রিয়ে দেয়, সেবার বস্তু এনে সেবা করিয়ে দেয়, আবার ঘুমায় রাখে। এইভাবে আমি ওনাকে দেখলাম। দেখার পর বললাম, দিদি এইভাবে আর কতদিন? 8 বছর কিন্তু হয়ে গেছে। এইভাবে আর কতদিন? দিদি বললেন, দাদা আশীর্বাদ করবেন আমার শাখা সিঁদুর যেন বেঁচে থাকে, আমার স্বামীরূপ বটবৃক্ষের ছায়ায় আমি তো এখনো আছি, আমার বটবৃক্ষ যেন কোনো ঝড়ে ভেঙে না যায়। তাই না? এর নাম ভালোবাসা। কই না দুলাল চক্রবর্তী এখানে আমাদের কীর্তন করে গেছে, উনি চেয়ারে বসে গান মানে শুয়ে বসে গেছে, ওনার কি? ওনার আনতে নাই। জগতের ভালোবাসা বুঝলেন? যতক্ষণ সচল আছেন ভালোবাসা সচল আছে। এখানে ছাত্রা করে কীর্তন করতো, তখন দুলাল চক্রবর্তী ছিল। আর যতক্ষণ নাকি ভালো নাই, আপনি কাছের মানুষও আপনার পর হয়ে যাবে, কিন্তু পর হবে না একজন যে আপনাকে এই জগতে পাঠিয়েছে। সে হয়তো আপনাকে ডেকে ডেকে বলবে, কিরে বুঝেছিস জগতের ভালোবাসাটা কেমন? এবার সব ছেড়ে হরি বলে আয় আমার বুকে চলে আয়, বদন ভরি প্রাণ ভরি একবার হরিবার